The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. বদর যুদ্ধের দিনটি ছিল শুক্রবার এবং দ্বিতীয় হিজরির রমজান মাসের দ্বিতীয় দিন। এই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর প্রধান নেতা ছিলেন। আবু বকর, হামজা, উমর ও আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধক্ষেত্রের সেনাপতি ছিলেন। সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে সুন্দর করে সাজালেন। যখন শত্রুরা মুসলিম সৈন্যদের সুবিন্যাস দেখতে পেল, তখন আল্লাহ তাদের মনে ভয় জাগিয়ে দিলেন। তারা মুসলিমদের সাথে যুদ্ধ করতে খুব ভয় পায়। কিন্তু খারাপ আবু জাহেল মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য কুরাইশদের বিভ্রান্ত করে ফেলে। উভয় দল যুদ্ধের মাঠে একে অপরের সামনাসামনি আসে। নবী মুসলিমদের প্রথমে যুদ্ধ শুরু না করার আদেশ দেন। যদি কুরাইশরা যুদ্ধ শুরু করে, তাহলেই কেবল মুসলিমরা তাদের সাথে যুদ্ধ করবে। তিনি তাদেরকে তাদের নিজেদের জায়গায় থাকার পরামর্শ দেন এবং যখন শত্রুরা যুদ্ধের কাছাকাছি আসবে, তারা তাদের তীর ছুঁড়ে মারবে এবং যখন শত্রুরা খুব কাছে চলে আসবে, তখনই কেবল তাদের তলোয়ার ব্যবহার করতে পারবে। এখানে আসলেই একজন অহংকারী খারাপ কুরাইশ প্রথম যুদ্ধ শুরু করে। সে একাই মুসলিমদের পানির কুয়া দখল করে নিতে চেয়েছিল। তাই সে হামজা রাদিয়াল্লাহু আনহু এর সাথে যুদ্ধ শুরু করে এবং অবশেষে মারা যায়। এটি বদর যুদ্ধের প্রথম মৃত্যু ছিল। যুদ্ধ শুরু হওয়ার আগে খারাপ উতবা মুসলিমদের চ্যালেঞ্জ করার জন্য তার ভাই সায়বা এবং তার ছেলে ওয়ালিদকে সাথে নিয়ে আসে। তাই মুসলিম সেনাবাহিনী থেকে 3 জন আনসার তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে যায়। উতবা এগিয়ে আসতে শুরু করে, কিন্তু যখনই সে যুদ্ধ করতে যায়, তখনই সে বুঝতে পারে যে সে কোনো মুসলিমকে চিনতে পারছে না, কারণ তারা মদিনার মুসলিম ছিল। তাই সে বলে যে সে মক্কার মুসলিমদের সাথে যুদ্ধ করতে চায়। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে যুদ্ধ করার জন্য হামজা, আলী ও উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। হামজা রাদিয়াল্লাহু আনহু খুব সহজেই সায়বাকে হারিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সহজেই ওয়ালিদকে হারাতে পারেন, কিন্তু উবাইদা ও খারাপ উতবা তখনও একে অপরের সাথে যুদ্ধ করছিল। হামজা ও আলী রাদিয়াল্লাহু আনহু তখন খারাপ উতবাকে হারানোর জন্য সাহায্য করতে আসেন। উবাইদা রাদিয়াল্লাহু আনহু খুব খারাপভাবে আঘাত পান এবং 4-5 দিন পর মারা যান। কুরাইশরা তাদের 3 জন সেরা যোদ্ধাকে হারিয়ে ফেলার পর মনে খুবই দুঃখ পায় এবং পূর্ণ শক্তি নিয়ে মুসলিমদের উপর আক্রমণ করে। আগের পরিকল্পনা অনুযায়ী মুসলিমরা তাদের আগের জায়গাতেই ছিল। এরপর যখন শত্রুরা কাছাকাছি আসে, তখন মুসলিমরা তীর ছুটতে শুরু করে এবং জোরে জোরে বলতে থাকে, আহাদ আহাদ বা 1-1। হঠাৎ করে শত্রুরা তাদের জীবন হারাতে শুরু করে এবং শত্রুরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। যখন শত্রুরা মুসলিমদের খুব কাছে চলে আসে, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ধূলিকণা নিলেন এবং শত্রুদের দিকে ছুঁড়ে মারলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যাতে তিনি কুরাইশদের ধ্বংস করতে পারেন। তারপর তিনি মুসলিমদেরকে আল্লাহ তাআলার নামে শত্রুদের সাথে যুদ্ধ করার নির্দেশ দেন। মুসলিমরা মানসিকভাবে খুব দৃঢ় এবং মনোযোগী ছিল এবং আল্লাহ তাআলার রহমতের সাথে তাদের পক্ষে এক এক করে শত্রুদের ধ্বংস করা খুব সহজ হয়ে যায়। এটি খারাপ কুরাইশদের জন্য খুবই ভয়ঙ্কর মুহূর্ত ছিল,
কারণ তাদেরকে হাজার হাজার অদৃশ্য ফেরেশতা সহ মুসলিমদের সাথে যুদ্ধ করতে হয়েছিল। যদিও নবী মুসলিমদের প্রধান সেনাপতি ছিলেন, তারপরও এক সময় তার লোকদের উৎসাহিত করার জন্য তিনি যুদ্ধক্ষেত্রে আসেন। সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাদের বিজয়ের সুসংবাদ দেওয়ার জন্য সূরা কামারের ৪৫ নং আয়াতটি পাঠান। যুদ্ধক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মুসলিম সেনাবাহিনী আরো উৎসাহিত হয়ে পৃথিবীর সব থেকে শক্তিশালী সেনাবাহিনীর মতো যুদ্ধ করতে থাকে। যখন মুসলিমরা সিংহের মতো যুদ্ধ করছিল, তখন হঠাৎ কুরাইশরা খুব বিভ্রান্ত হয়ে পড়ে। যেহেতু ইবলিশ চাইতো যে খারাপ লোকেরা যুদ্ধ জিতুক, তাই ইবলিশও সেই যুদ্ধে সুরাকা আকৃতির মানুষের মতো হয়ে কুরাইশদের সাথে যোগ দেয়। কিন্তু যখন সে ফেরেশতাদের সেনাবাহিনী দেখতে পায়, তখনই সে যুদ্ধক্ষেত্র থেকে লোহিত সাগরের দিকে পালিয়ে যায়। ইবলিশ কি সত্যিই মুসলিমদের সাথে যুদ্ধ করতে এসেছিল? হ্যাঁ, সূরা আনফালের ৪৮ নং আয়াতে আল্লাহ তাআলা ইবলিশের যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন। অপরদিকে কুরাইশদের প্রধান সেনাপতি ছিল আবু জাহেল এবং সে কুরাইশ সেনাবাহিনীদের সৈন্যদের নির্দেশনা দিচ্ছিল। আবু জাহেল অনেক সৈন্য নিয়ে খুব সুরক্ষিত অবস্থায় ছিল। কোনো মুসলিম তার কাছাকাছি যেতে পারছিল না। এক পর্যায়ে মক্কা থেকে আসা দুজন মুসলিম যুবক আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এর কাছে আসে আবু জাহেলকে চিনিয়ে দেবার জন্য, কারণ তারা দুজনেই কুরাইশদের মধ্যে সব থেকে খারাপ লোককে ধ্বংস করতে চেয়েছিল। দুজন যুবক আবু জাহেলের উপর আক্রমণ করে এবং সে তার ঘোড়া থেকে পড়ে যায়। আবু জাহেলকে আক্রমণ করার জন্য যে দুজন যুবক এগিয়ে গিয়েছিল, তাদের মধ্যে একজন মুয়াদ বিন আমারকে আবু জাহেলের ছেলে আক্রমণ করে এবং তার হাত কেটে ফেলে। তার সাথে থাকা অন্য যুবক মুয়াদ ইবনে আফরা যুদ্ধের মাটিতে মারা যায়। আবু জাহেল আহত হয় এবং যুদ্ধের মাটিতে পড়ে যায়। অবশেষে আব্দুল্লাহ ইবনে মাসুদ, সেই খারাপ লোক, আবু জাহেলকে মেরে ফেলে, যে ইসলামের সব থেকে বড় শত্রু ছিল। আবু জাহেলের মৃত্যুর পর কুরাইশ সৈন্যরা খুব ভয় পায় এবং যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্য সকল যুদ্ধের মতো এখানে মুসলিম সৈন্যরা জমি, অর্থ বা সম্মানের জন্য লড়াই করছিল না। তারা এক ও একমাত্র আল্লাহর উপর বিশ্বাসের জন্য যুদ্ধ করছিল। এখানে মুসলিমদের তাদের বাবা, চাচা, ভাই, চাচতো ভাই, বন্ধু, এমনকি নিজের ছেলের বিরুদ্ধেও যুদ্ধ করতে হয়েছিল। উমর রাদিয়াল্লাহু আনহু তার মামা আসকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিজের ছেলের সাথে যুদ্ধ করতে হয়েছিল। এমনকি সেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসকে বন্দী করা হয়েছিল। যুদ্ধের সময় 14 জন সাহসী মুসলিম মারা যান। তাদের মধ্যে 6 জন ছিলেন মুহাজিরিন বা মক্কার মুসলিম এবং 8 জন ছিলেন আনসার বা মদিনার মুসলিম। তাদের বদর পাহাড়ে দাফন করা হয় এবং এখনো সেই এলাকাটি চিহ্নিত করে রাখা হয়েছে। অপরদিকে সাহসী মুসলিমরা 70 জন খারাপ কুরাইশকে মেরে ফেলে এবং 70 জন সৈনিককে গ্রেফতার করে। যারা মারা গিয়েছিল তাদের মধ্যে বেশিরভাগই ছিল বিভিন্ন বংশের নেতা এবং কুরাইশদের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই তাদের অধিকাংশই খুব খারাপ লোক ছিল, যারা মুসলিমদের অনেক কষ্ট দিয়েছিল। তাই মৃত কুরাইশদের দেহ খারাপ গন্ধ আসা কুয়াতে ফেলে দেওয়া হয়। যুদ্ধের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বদর পাহাড়ে থাকেন এবং নিশ্চিত হন যে কুরাইশরা আবার আক্রমণ করতে আসবে না। নবী বদর পাহাড় থেকে চলে যাবার আগে
মারা যাওয়া সকল কুরাইশ নেতাদের আত্মাদের ডাকেন এবং তাদের বলেন যে শুধু আল্লাহকে একমাত্র প্রভু হিসেবে মেনে না নেওয়ার জন্যই তাদের ভাগ্য কত খারাপ হয়েছে। এবং তিনি তাদেরকে বলেন যে আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি পালন করেছেন এবং মুসলিমদের বিজয়ী করেছেন। Have you ever wanted to make a big difference to help children all over the world? We provide everything we create for free and are committed to keeping it that way for millions of Muslims and non-Muslims all over the world. 100% of our operations are crowdfunded from our generous audience. We want to continue our dawah mission, and we can do so with your help. All donations are tax deductible and Sadaqah Zariyah, which continues to benefit you when you pass away from this world. May Allah subhanahu wa ta'ala accept your generosity, and may Allah subhanahu wa ta'ala give you the highest reward to you and your family in this world and the hereafter.